হাই গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা আশীর্বাদে। আর রেণুকা ডেলি ব্লগস চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। আশা করছি তোমাদের এই ব্লগটা দেখতে খুবই ভালো লাগবে। তো চলো দিনটাকে শুরু করা যাক। জানি যে অতটা বেলা হবে, প্রায় 7:30টার কাছাকাছি আজ ঘুম থেকে উঠেছি, তাই ব্লগটা আরম্ভ করতেও অনেকটা দেরি হয়ে গেছে। রান্নাটা কোনো রকমে সেরে নিয়ে তারপরে ঘরের কাজে এসেছি। রান্নাটা আর দেখানো হয়নি, কেন আজকে হাফের বেশি রান্না সব সুমনাই করেছে। কেন ও আজ তাড়াতাড়ি উঠেছে, আমার আজ দেরি হয়েছে। কী জানি কেন শরীরটা খারাপ লাগছিল বলেই হয়তো উঠতে দেরি হয়েছে। কোনো দিন আমার এতটা দেরি হয় না, যদিও ভোর ভোর উঠে পড়ি। তো যাই হোক, রান্নাঘরের কাজগুলো আজকে আমাকে অতটা করতে হয়নি শরীরটা খারাপ মতো বলে। আর এসে ঘরের কাজগুলো করছি। তো ঘরের কাজগুলো করতে করতে ভাবলাম কাজগুলো তাড়াতাড়ি করে নিয়ে তারপরে স্নান টান করে নেবো। আর যেহেতু মাথা ব্যথা ধরে আছে, মানে ঠান্ডাটা অতিরিক্ত লেগে গেছে, এত গরমের চোটে যত ঠান্ডা জল আইসক্রিম এটা সেটা খাচ্ছি, আর আমার ঠান্ডা লেগে যাচ্ছে। একটুতেই ঠান্ডার ধার, যদিও ওই কারণে ঠান্ডাটা লেগে যাচ্ছে আমার। একটা চামচ দিয়ে মাখা, তাহলে একটা প্লেট নিয়ে আয়, নাহলে ওখানে গুঁড়ো পড়বে। আর আজকে সবাইরই দেরি হয়ে গেছে, এই কারণে সবাই ঘুমাচ্ছে। আর শনিবার যেহেতু, আর সোনাইও ঘুম থেকে উঠেছে অনেকটাই দেরিতে। কটা বাজে জানো, এখন উঠেও টিফিন খাচ্ছে। টিফিন খাবো নাই বলছিল। ও ঘরে থাকলে ওর হাফ দিন টিফিন খাওয়াই হয় না, কেন আজকে 12টার পরে ঘুম থেকে উঠেছে। আর বাড়ি থাকলে এত দেরি করে ঘুম থেকে উঠে আমার খুব বিরক্ত লাগে, কেন আমার সমস্ত কাজগুলো পড়ে থাকে। বিছানায় শুয়ে থাকে, বিছানা গোছানো হয় না। ওই কারণে ওকে তাড়াহুড়ো করে ডেকে তুলে দিলাম, দিয়ে আমি বিছানা গুছিয়ে নিয়ে, কেন ঘরদোর মোছামুছি আছে, ঝাঁট দেওয়ার ব্যাপার আছে, এইগুলো করতে হয় আর কি। তো ওই কারণে ওকে তাড়াহুড়ো করে ডাকলাম। তাও তাড়াতাড়ি করছি ঠিকই, দেখো না সেই বেলাই হয়ে গেল। আর তোমাদের সাথে কথা বলতে বলতে ওদিকে জামা কাপড়ও আগের দিনে গোছাতে পারিনি, সেইগুলোও গুছিয়ে নিলাম। নিয়ে বিছানা গুছিয়ে নিয়ে আর ঘরদোর ঝাঁট দিয়ে এবার তো মোছামুছি করতে হবে। ওই কারণে তাড়াহুড়ো করছি আর কি। আর কদিন এত গরমের জন্য না আমি জানলা খুলিনি, জানো তো। আর আজকের দেখছি গরমটা অনেকটাই কম আছে। আর কদিন সেই 40-এর ওপর যখন ছিল, তখন আমি জানলা দরজা একদমই খুলতাম না, ভিতরে কাজ করতাম, জানলা দরজা ওই রকমই বন্ধ করে রাখতাম। ঘরে যখনই রোদের তাপটা ঢুকতো না, আরও রোদে গরম হয়ে যেত। ওই কারণে খুলতাম না। আর অনেক দিন পর জানলাগুলো খুলেও দিলাম, না খুললে হয় নাকি, ঘরেতে অন্ধকার হয়ে থাকে, দেখতেও কেমন লাগে। তোমায় ছোটই আনতে বলেছিলাম, বড় একটা যদি নেওয়ার ইচ্ছা ছিল আমি তো সেই যাই যেতাম, গিয়ে নিয়ে আসতাম। হ্যাঁ হ্যাঁ, ওইটা আরেকদিন যাবো, লাইটের বিল দেবো আর LIC টাকা দিয়ে আসবো। সব কাজ একসাথে নিয়ে গেলে হবে না, এখানে 4টের মধ্যে যেতে হবে। চৌরাস্তায় খুলবে না, কি হয়েছে? তুমি খুলবে না, কি হয়েছে? আরে চলে আসবো সন্ধ্যের মধ্যে। আমি কি কটা মাল আনবো, বেশি মাল আনবো না আমার ঘরে। আর সব কাজ করে নিয়ে একটু বসে পড়লাম নিজের পরিচর্যা করার জন্য, কেন অনেক দিন নখগুলোর কোনো পরিচর্যা করা হয়নি। সেইগুলোকে পরিষ্কার করবার জন্য, কেন নেল পালিশ অনেক দিন আগে পরেছিলাম, সেইগুলো না রিমুভ করা হয়নি। নেল পালিশগুলো অনেক দিন ধরেই একটু একটু নখের মধ্যে লেগেই আছে। সেইগুলো কাজের জন্য আমি সংসারের কাজ করতে গিয়ে নিজের দিকে তাকানো খেয়ালই নেই। ওই কারণে আজকে একটু সময় বার করে নিয়েছি, নিয়ে
নিজের জন্য বসে পড়েছি নখ পরিচর্যা করার জন্য। তো ভাবলাম একটু নেল পালিশ পরি, নেল পালিশগুলো মানে আগের নেল পালিশগুলো তুলে দিয়ে রিমুভ করে আবার নতুন করে একটু নেল পালিশ পরি। তা এই কাজ করতে করতে হয় না আর কি, কিন্তু কোথাও গেলে তখন মনে পড়ে যা হাতে পায়ে তো নেল পালিশ পরা হলো না, তো ওই ভেবে করা হয় না, চলে যাই যেখানেই যাই তাড়াহুড়ো করে চলে যাই। আজকে যখন সময় পেয়েছি একটু করবো নাই কেন বলো। আর সবার খেয়াল রাখতে রাখতে নিজের খেয়ালই রাখা হয় না, এটাই হয়তো মেয়েদের জীবন, জানি না কেন। সবার সব সময় সব কিছু বজায় থাকছে, কিন্তু নিজের কোনো কাজ নিজে ঠিক করে করতে পারছি না, মানে সেই সময়টুকুও বার করতে পারছি না। তাই নিজের জন্য একটু সময় দেওয়াটা আমি ভাবলাম খুবই দরকার। সকালের পর থেকে মানে স্নান করার আগে অবধি দেখিয়েছি, তারপর থেকে এখন বাজে 7:45, এখন আবার স্টার্ট করলাম, মানে ক্যামেরাটা অন করলাম। তারপর থেকে চান খাওয়া দাওয়া করে একটু শুয়ে ঘুমাচ্ছিলাম, আর ঘরের একটু কাজ বাজ সেরে নিয়ে একটু রেডি হয়ে বেরিয়েই পড়ছি। তো একটু যাব সামনেই, তো চলো একটু ফুচকা ফুচকা খেয়ে আসি, তারপরে দেখাচ্ছি, চলো। আর তিনজনে মিলে চলে এলাম হাউজিংয়ে। কেন এই অনেক দিন বেরোনো হয়নি, আর সন্ধ্যের পর সবাই টুকটাক বেরোয়, আমি একদমই বেরোতে পারি না, তাই ফুচকা খাবো ভেবেছিলাম। তো ফুচকা বললো কেউ খাবে না, চটপটি খাবে, ওই জন্য সব চটপটি কেনা হলো, অনেক দিন খাওয়া হয়নি। আর ওখান থেকে ঘুরে চলে এলো মাংসের দোকানে, এই যে অভিজিৎ দিয়ে দাঁড়িয়ে আছে, কালকের জন্য একেবারে নিয়ে নিচ্ছে। আর আমরা এখানে গাড়ির কাছে দাঁড়িয়ে আছি, তো এখান থেকে এবার বাড়ি যাবো। আর মাংস কিনে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর সোনাই মাঝপথে বললো আইসক্রিম খাবে, আবার এক জায়গায় দাঁড়ালাম, সেটা দেখানো হয়নি, ওটা নিয়ে বাড়ি চলে এলাম। আর আজকের ব্লগটা এই অবধি রাখলাম, দেখা হচ্ছে পরের নেক্সট ব্লগে। আমার ব্লগটা যদি ভালো লাগে বা আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।